নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে মানুষের স্বাস্থ্যসেবা একেবারে তলানিতে। প্রায় 40,000 মানুষ বসবাস করলেও নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা সরকারি হাসপাতাল। 3টি কমিউনিটি ক্লিনিক থাকলেও সেখানে সেবা পাওয়া দায়। অন্তঃসত্ত্বা নারী কোনো দুর্ঘটনায় আহত বা জটিল রোগীর চিকিৎসায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র ভরসা। কিন্তু 60 কিলোমিটারের সড়ক ও জলপথ ডিঙিয়ে যেতে যেতে বেঁচে ফেরেন না অনেকেই। নিজস্ব প্রতিবেদক দীপ আজাদের প্রতিবেদনে বিস্তারিত। নিঝুম দ্বীপের বাসিন্দা রুকসানা বেগম এক সন্তানের জননী। নভেম্বরের 1 তারিখে অন্তঃসত্ত্বা রুকসানার প্রসব বেদনা শুরু হয়। সকালেই নেওয়া হয় দ্বীপের ক্লিনিকে। অবস্থা বেগতিক দেখে পাঠানো হয় হাতিয়ায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে গেলে অবস্থা আরও খারাপ হয়। বলা হয় জেলা সদরে নিতে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় হাসপাতালেই সিজার করানো হয়। অবশেষে তার কোল জুড়ে আসে ফুটফুটে এক শিশু। কিন্তু অবস্থার আরও অবনতি হয় রুকসানার। পরে জেলা সদরে নেয়ার পথে ট্রলারেই প্রাণ যায় তার। 10টার ভিতরে 8 ব্যাগ ব্লাড সংগ্রহ করে এখন আমার বোনকে দেওয়া হয়েছে। 12টা বাজে আবার আমার ডাক্তার বলতেছে যে তোমার বোনের ব্লাড বন্ধ হচ্ছে না, তোমার বোনের নোয়াখালী নিয়ে যেতে হবে। 2:30 ট্রলার চার্জ ছিল, পরে 3:35 আমার বোন নদীতে মাঝখানে মৃত্যু করেছিল। আমাদের এলাকাতে ভালো একটা হাসপাতাল না থাকার কারণে আমার ওয়াইফটা মারা গেছে। আজকে আমি বাচ্চাগুলো নিয়ে অনেক দুঃখ কষ্টতে আছি। এখন আমার নাইনাতুর নিয়ে এখন বড় বিপদে আছি। আমার এই মেয়েটা আপনার কষ্ট করে মারা গেল। এখন আমার নাইনাতুর নিয়ে এখন বড় বিপদে আছি। শুধু রুকসানা নয়, দ্বীপের বন্দরটিলা এলাকায় গত 1 মাসে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে 3 জন মায়ের। দারিদ্রতার কারণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা সদরে চিকিৎসা নেওয়া অনেকটাই স্বপ্নের এখানকার মানুষের জন্য। দ্বীপের 3টি কমিউনিটি ক্লিনিক ও একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। জরাজীর্ণ এসব ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার থাকলেও তাদের দেখা মেলে কালে ভদ্রে। ফলে ভরসা স্থানীয় ফার্মেসি। তাই কখনো চিকিৎসা না পেয়ে আবার কখনো ভুল চিকিৎসায় অকালেই প্রাণ হারাতে হচ্ছে রুকসানাদের। সড়ক দুর্ঘটনায় আহত, হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোকের মতো রোগীদেরও মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায়। 15 দিনের ভিতরে 3টা মহিলা মারা গেছে আমাদের এলাকায় ডেলিভারি অবস্থায়। মহিলাগো আপনার খোঁজেন কোনো দুর্ঘটনা ঘটনা হলে অস্কালে নিত, ইয়ানে কোনো চিকিৎসার নাই। কোনো মনে করেন বড় ডাক্তার নাই, কোনো ভালো ফার্মেসিও নাই, কোনো হাসপাতাল নাই। ফার্মেসি ডাক্তারের কাছে যাই টাকা পয়সা নিয়ে যেতে পারি। প্যারামেডিক্যাল আছে, এটা সরকার দিয়েছে আপনার। এটার মধ্যে জ্বর, সর্দি, কাশি এগুলাই বড় ধরনের রোগ হলে যেমন এগুলা কিছু পাওয়া যায় না। আমরা মাঝে মধ্যে চিকিৎসা না পাওয়ার কারণে আমরা হাতিয়ে নিয়ে যাই, তখন কোনো জার্নিংয়ে অনেক সমস্যা হয়। তারপরে আমাদের গাড়ির নিতে অনেক সমস্যা হয়। নিঝুম দ্বীপে সরকারের সঙ্গে একসময় যৌথভাবে কাজ করত মা মণি প্রকল্প। গর্ভবতী মায়েদের পরামর্শ সহ নর্মাল ডেলিভারি হতো এই প্রকল্পের অধীনে। কিন্তু বর্তমানে সেটাও বন্ধ। ফলে ভেঙে পড়েছে দ্বীপের স্বাস্থ্য ব্যবস্থা। 45,000 লোক জনবসতি আছে এখানে। 3টে ওয়ার্ডে 3টে ক্লিনিক আছে। অনেক সময় ডাক্তাররা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আবার পর্যটন কেন্দ্র হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পর্যটকরাও। যদিও সিভিল সার্জন বলেছে পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। একটা পূর্ণাঙ্গ ইউনিয়ন হেলথ ফ্যামিলি সেন্টার প্রয়োজন। এটার জন্য আসলে পরিকল্পনা স্যার নিজের যে সেন্টার প্রস্তাব পাঠানোর জন্য আমরা সরাসরি প্রস্তাব পাঠাবো। হাতিয়াতে গভর্নমেন্টের একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে আমরা ইনক্লুসিভ সার্ভিসের আওতায়, এটা ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আওতায় ওখানে কিছু ক্যাম্প হবে রেগুলার। কোনো রুকসানার যেন এমন মৃত্যু না হয়। রুকসানাদের কোলে যেন বেড়ে ওঠে দ্বীপ শিশুরা, আর সেটাই নিশ্চিত করার দায়িত্ব সরকারের।